গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো আমি আবার চলে আসলাম সকালের একটা ভিডিও নিয়ে। আমার গোপুসোনা উঠে গেছে, আর আমার এই লোকটা ওঠেই না, কিছুতেই উঠাতে পারছি না। দেখো শুয়ে আছে, দেখো ঠান্ডা লেগেছে, শুয়ে আছে। কখন থেকে চা নিয়ে বসে, আমার চা খাওয়া হয়ে গেছে, ওরা এখনো দেখো ঘুমিয়ে আছে বসে সারাক্ষণ। এই রাত্রিবেলা কী বলতো এরকম করবে, আর দিন সকালবেলা মানে ঘুম থেকে উঠতে চায় না সহজে মোটে। ঘরে ঢুকলে ওদের শরীর খারাপ হয়ে যায়, আর বাইরে থাকলে ওদের ঠিক আছে। দেখো জমের মতন ঘুমাতে থাকে, ঘুমাতে থাকে। বললো কি, আমাকে বললো আমি 9টার সময় উঠে যাব, আর এখন ঘড়িতে দেখো কটা বাজে, হ্যাঁ 10:30 বাজে ঘড়িতে, আর ওর কোনো কি নেই। জম্বের ঘুমিয়ে যায়। মানে এত শরীরের মধ্যে এর ঘুম, আমি কিছু বুঝতেই পারি না, মানে ওঠার নামই নেই। রোজ একে এরকম ডেকে ডেকে তুলতে লাগবে, রোজ। উঠবে না তুমি, ওঠো। উঠেছে দেখো, জানো তো এবার একটা ঝাঁটা দিয়ে পিঠা খাবে, ওই জন্যই তাড়াতাড়ি উঠে গেল। দেখো আমি আবার ঝাঁটাটা বেশি ইউজ করি। বিছনা পড়ে আছে, 10:30 বাজে, কোনো কি নেই। দেখো ঘুম থেকে উঠেছে বাবু। এবার কি দেবো? হ্যাঁ জল চাটা নেবো, জল আবার চা। জলটা নিয়ে নাও। সারাক্ষণ কি বসে বসে তোমাকে দিতে লাগবে নাকি আমার? নিজে নিয়ে নিতে পারো না? হ্যাঁ, স্বামী সেবা করে, বইয়ের সেবা করো কোনোদিনও? গলাটা ব্যথা, হ্যাঁ আড্ডা মারার সময় তখন তোমার গলা ব্যথা হয় না, কিছু ব্যথা হয় না। ঘরে ঢুকলেই তোমার সবকিছু ব্যথা হয়ে যায়। তোমার থেকে এসছে আমার? হ্যাঁ আমার থেকে এসছে। আমার থেকে নাকি ঠান্ডা লেগে গেছে। সারাক্ষণ বাইরে ঘুরে যাবে, ঠান্ডার মধ্যে গিয়ে বসে থাকবে, গিয়ে বাইরে ওই বাগানে গিয়ে, ওইখানে গিয়ে, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে বসে থাকবে। আর ঘরের মধ্যে ঢুকলে ওদের মানে বেড়া কু করতেই থাকবে, জানো না, বেড়া দিয়ে চেপে যায়। আর কুয়ানি ওঠে, মরা যেরকম মরের যে মরা লোক মরলে পরে যেন কুয়ানি ওঠে, তেমন কুয়ানি ওঠে। দেখো ঠাকুরের নাম নেবে, তোমার সাথে আবার ঠাকুরের নাম নেবে। তুমি ঠাকুরের নাম জানো কিছু? রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধে গোবিন্দ, যদি ওইটা হতো না তাহলে তুমি সকালবেলা উঠে ঠাকুরের নাম করতে, 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকতে না। দেখো ঠাকুরের নাম, দেখো ঠাকুর বলে কি, ঠাকুরের না, এদিকে গান করতে শুরু করে দিচ্ছে। দেখো সকালবেলা জলটা ঠিক আছে তো, কিরকম পাবে তাহলে? কোথায় যাবে তুমি? 10টা বাজে গেছে, আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই তো। হ্যাঁ 10:30 বাজে। নাও ধরো দাদি, ধরো। জল খেয়ে আবার শুয়ে পড়, আবার 10 মিনিট বাদে উইটাও চা খাবি। খাওনটা ভালো বুঝিস, আর কিছু বুঝিস না তোরা। দেখছে যে আমার শরীরটা ভালো না, তার মধ্যে ও নাটকগিরি করতে বসে। হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তানে খেলা আছে, তোমার খাওনটা দিয়ে যাবে তো ইন্ডিয়া পাকিস্তান এসে। না ইন্ডিয়া পাকিস্তানে খেলা দেখবে, লোকের ঘরে বসে বসে খাবারটা দিয়ে যাবে। ঠিক আছে তো, খাওয়ানটা দিয়ে যাবে না পাকিস্তান আর ইন্ডিয়া পাকিস্তান এসে। কাজ না করলে কেউ দেবে না খেতে। এটা ভালো করে মাথার মধ্যে রাখবে, মাথার মধ্যে এটা ভালো করে রাখবে, বুঝলে তো? তাহলে কাজ না করলে হবে না। মানুষের সকালবেলা উঠে খাওয়ার কাজের চিন্তা করে, সেটা নেই তোমার। শুধু পাকিস্তান আর ইন্ডিয়া খেলা দিয়ে আবার ধুয়ে জল খাবে মনে হয়। হ্যাঁ ওই তো ঘুমা। এইবার ঝাঁটাটা নিয়ে আমি আসবই। ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন, টাটা দে রে। হ্যালো বন্ধুরা, দেখো আমি আবার চলে এসেছি। দেখো আজকে কাকে দিয়ে পুজো করাচ্ছি। বাপের জন্মে কোনোদিন পুজো করে না, বুঝলে, এই ফার্স্ট বিপদে পড়েছে বলে আজকে দেখো না, দেখেছো।
পুজো করছে বড় ব্রাহ্মণ। দেখো আজকে আমি ওকে দিয়েই পুজো করাইছি। আজকে ছেলেও নেই, আমিও দেবো না, ওই জন্য আমি বলছি তোমাকে দিয়েই আমি পুজো করাবো আজকে। হ্যাঁ দেখো বড় ঘরে পণ্ডিত। আর আমি আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি, চলো। বেশি কিছু করিনি, ছেলে বাড়ি নেই তাই আমি কিছু করিনি বেশি। ভাত, গরম গরম ভাত, দেখো লাউ লাউ চিংড়ি করেছি। আর এই ডিমটা হলো কালকের, এই ডিমটা হলো কালকের। আর এই দেখো বড়ি দিয়ে ছিম দিয়ে কাটাপোনা মাছ ঝোল করেছি, দেখো তোমরা। বড়ি দিয়ে ছিম দিয়ে না খুব ভালো লাগে খেতে, হেভি লাগে। আমার তো খুব ভালো লাগে বড়ি খেতে, আমার খুব ভালো লাগে। তার মধ্যে আবার ছিম, বড়ি, আবার কাটাপোনা মাছ, ও খাওয়াটা পুরো একেবারে জমে যাবে। ঠিক আছে, এই রান্না করেছি। আর মাংসটা আমি করিনি, মাংসটাই দেখো ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। রাত্রিবেলা আমার ছেলে বিরিয়ানি করতে বলেছে, বিরিয়ানি খাবে, তাই রাত্রিবেলা একটু আমি ওর জন্য বিরিয়ানি করব। আর এই যে গরম ভাত, দেখো ভাতে এখনো গড় দেওয়া রয়েছে। আমি তো বিরিয়ানি ভালো খাই না। কর্তামশাই কিছু বলবে? আমি বিরিয়ানি ভালো খাই না, বিরিয়ানি আমার পছন্দ না। আমার মাছ ভাত, ডাল ভাত এইটাই ঠিক আছে, এটাই ভালো লাগে, তাই তো? একদম সিম্পল খাবার। হ্যাঁ, আর কিছু বলার আছে? না, আমার আর কিছু বলবার নেই ম্যাডাম। ঠিক আছে, সরেন আপনি। আমার আমি এখন ইন্ডিয়া পাকিস্তান খেলাটা দেখছি। আমার গপুকে যে খাবার দেওয়া হয়ে গেছে, মিষ্টি দিয়েছে আজকে, কেন ওকে বৃহস্পতিবারে মিষ্টি দিই। আর যখন যা পারি তখন তাই সামর্থ্য বুঝেই আমি দিই ওকে। আমার গপু বলেনি আমাকে ভালো মন্দ খাওয়াতে, আমার যেটা মানে যেটা পারি আমি সেটাই ওকে দিই। দেখো গপু খাচ্ছে, গপুর মা এখন খাবে, মা বাবা এখন দুইজনে বলবে খেতে, বুঝলে তো? ঠিক আছে, এখন ঘড়িতে দেখো কটা বাজে, 4টে বাজতে যায়, 4:45 বাজে। আমরা এখন খেতে বসছি, সবাইকে টাটা। বন্ধুরা দেখো আমি আবার চলে আসলাম, দেখো মাংস কষা, যে মাংস কষা করেছি। আর এই দেখো বিরিয়ানি, বিরিয়ানিটা দেখো বিরিয়ানির কালার। বন্ধুরা কি দেখছো, বিরিয়ানি। এটা করেছিলাম তো নাড়া দিইনি, তাই এখন একটু নাড়া দিয়ে রাখলাম। এবার দেখো বিরিয়ানি, রাত্রিবেলা তো অত ভালো দেখাচ্ছে না, কালারটা আসে না ভালো এইখানে, এই লাইটে, লাইটে কালার আসে না। দেখো বিরিয়ানি, বিরিয়ানির সাথে বিরিয়ানির সাথে মাংস কষা আর স্লাইড, ঠিক আছে? দারুণ দারুণ, হেভি হেভি খেতে হবে, দারুণ খাওয়া দাওয়া। বিরিয়ানি আর মাংস কষা, বিরিয়ানির গন্ধ বেরিয়ে গেছে, ভো ভো করছে গন্ধতে। বন্ধুরা দেখে নাও, বিরিয়ানি বিরিয়ানি খায় গাড়ি।
ওরে আমার বিরিয়ানি রে, তোমার মতো এত ভাগ্য। দেখো আমার ফ্রিজে, দেখো সব জিনিসের জাম হয়ে গেছে। উপরে ডিপ পিস সবজি রাখা। ঠিক আছে বন্ধুরা, রাখছি। ভালো লাগলে পুরোটা দেখো, ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।